আজ আপনি এখনো মারাই যাননি, জিন্দা আছেন। হাজারো মানুষ তাহাজ্জুদের বেলায় সেজদায় পড়ে আপনার জন্য বদদুয়া করছে। আল্লাহ সবাই মারা যায়, এই জালিমের বাচ্চা মারা যাবে কবে? এখনো 10 বছরেরও বেশি সময় বাকি আছে। এমন কোন মানুষ বাদ নেই সেজদায় পড়ে আপনার জন্য বদদুয়া না করছে। এখনো আজরাইল আসতে হয়তো 10, 12, 15, 20 বছর বাকি আছে। মরার আগেই যদি আপনার এই অবস্থা হয়ে যায়, মারা যাবার পরে আমার মনে হয় না কারোর হাতে লাঠি বাদ থাকবে। এই কথাটা বলেন, কারণ আপনার হাত থেকে, জবান থেকে, আপনার ক্ষমতা থেকে কেউ নিরাপদ না। আপনি এমন এমন কাজ করেছেন এদেশের মানুষ এখন পর্যন্ত ভুলে নাই। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলির মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে ফাঁসি পর্যন্ত দিয়ে আনন্দ করেছে। হাজারো নিরপরাধ মানুষের নামে এখনো পর্যন্ত তালিকা আপনি করতেই আছেন। এই কথা বলেন কেন? হাজারো নিরপরাধ মানুষের পরিবার থেকে, চোখ থেকে এখন পর্যন্ত আপনি পানি ঝরাতেই আছেন। পৃথিবীর সব মানুষ ভুলে গেলে ওই ইমানদাররা, মুমিনরা এখন পর্যন্ত ভুলে নাই। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে ভয় করো, কারণ মাজলুমের দোয়া কবুল হয় পর্দা ছাড়া। পর্দা আরো জোরে বলেন। যাদের চোখ থেকে আপনি পানি ঝরাচ্ছেন, এক ফোঁটা চোখের পানি ব্যথা যাবে না, প্রত্যেকটা চোখের পানি আপনার কলিজায় ঢুকে পড়বে। অতএব আজকের মাহফিল থেকে আপনাকে আমি মেসেজ দিতে চাই, পারলে খাতা কলম বের করে লিখে রাখেন, তারিখ দেন, সময় পর্যন্ত উল্লেখ করেন। যে লোকটাকে কারণ ছাড়াই আপনি আজ মিথ্যে মামলা দিয়ে জেলে নিলেন, ফাঁসি দিয়ে মারলেন, যে লোকটার কোনো অপরাধ নেই, আন্দাজে গাছ কাটার মামলা দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে তার পরিবারের ভেতরে একটা অশান্তি সৃষ্টি করে দিলেন। আপনার যদি খাতা কলম থাকে আপনি বের করে লিখে রাখেন, আজ আপনি যা করলেন, আজ না হোক কাল 10 বছর পরে হলেও আপনার জীবনে এমনটা হবে। এরপরে আল্লাহ আজরাইল পাঠাবে, এরপরে মরণ হবে। লিখে রাখেন, আপনি লিখে রাখেন। কারণ দুনিয়ায় আমরা একটা বাক্য সবাই জানি, বিশেষ করে এটা আরবি প্রবাদ বাক্য, কামা তাদিন ও তোদান, যেমন কর্ম তেমন ফল। ইংলিশেও আমরা অনেকেই প্রায় বলি আদিও সোসইউরিফ, যেমন কর্ম তেমন। আরো জোরে বলেন, যেমন কর্ম তেমন। আপনি আজ যা করেছেন লিখে রাখেন, আজ না হোক 10 বছর পর হলেও আপনার চোখ থেকে আমার আল্লাহ পানি ঝরাবে। অতএব যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, বন্ধ করেন। কারণ যারা মানুষের উপরে জুলুম করে, মানুষদের কষ্ট দেয়, তাদের 3টা ক্ষতি হয়। নবীজি বলেন, প্রথম নাম্বার ক্ষতি, ওদের জীবনের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করে না। 2 নম্বরে জালিমরা মরার সবাই ঈমান পায় না। আর 3 নম্বরে প্রত্যেকটা জালিমকে কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। জালিমের শাস্তি কয়টা? সবাই বলেন। নাম্বার 1, ও যত ভালো কাজেই করুক ওটা আল্লাহ নেয় না, নেবে না। আপনি মানুষের উপরে যদি জুলুম করে নামাজ পড়েন, নামাজ হবে না। আপনি রমজানে রোজা রাখলে হবে না। আপনি হজ উমরায় গেলে হবে না। যত মসজিদ বানান, মাদ্রাসা বানান, রোড ঘাট, রাস্তা পথ, ব্রিজ, কালভার্ট তৈরি করে, ওটা আল্লাহ নেয় না, নেবে না, নেবে না। 2 নম্বরে মরার সময় ঈমান পাবেন না। আর 3 নম্বরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ লাঞ্ছিত করে জাহান্নামের আগুনে জ্বালাবে। এই দৃশ্য গোটা হাসরের ময়দানে সবাই দেখবে। এমন অবস্থা জালিমদের আল্লাহ করে ফেলবে, জালিমরা নিজেরাই দাঁত দিয়ে দিয়ে হাতের মাংসগুলি কামড়ে কামড়ে হাড্ডি বের করে ফেলবে। ইয়াউমা ইয়াদু যালিমিনা আলা ইয়াদাই, সেদিন জালিমরা নিজেরাই নিজেদের হাতের মাংসগুলি কামড়িয়ে কামড়িয়ে হাড্ডি বের করে ফেলবে। আর বারবার বলতে থাকবে, ইন্না কুন্না যালিমিন, আমরা দুনিয়ায় ছিলাম জালিম, অত্যাচারী। কয়েকটা দিন কাঠের চেয়ারে থাকার টার্গেট নিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষরে জেলে নিয়েছি আর ফাঁসি দিয়ে মেরেছি। অতএব আপনার দ্বারা যেন কোনো জুলুম না হয়,
এজন্য আজকের মাহফিল থেকে আমি আপনাকে আহ্বান করছি, মেসেজ দিচ্ছি, এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন আপনার জন্য কাঁদে ভুবন। অন্তত আপনার ইন্তেকালের পরে মানুষ যেন ওযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে আজ আপনার জানাজায় হাত খাড়া হতে পারে। এরকম জীবন গঠনের দরকার আছে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।